ওহি, এটা কি? আপু এটা হচ্ছে গরুর মানিব্যাগ। তাহলে তোমারটা কই? বন্ধুরা এই ভিডিওতে দেখবেন কুরবানি ঈদের গরুর দৌড়ানি। তো এর পাশাপাশি থাকবে আরো মারাত্মক লেভেলের কিছু হাস্যকর ভিডিও ফুটেজ যা ঈদকে কেন্দ্র করে ইদানিং এ অনুষ্ঠিত হয়েছে, গঠিত হয়েছে। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ব্যক্তি দেখেন গরু বাঁধছে তার মোটরসাইকেলের ভিতর। তো একটু পরে এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, তার গাড়ি এখানে থাকবে না, গরু গাড়িরে কোন দেশে নিয়ে যাবে সেটাই দেখুন। তো আমার দুই বন্ধুর তো জান একবারে শেষ, তেজপাতা বেহাল দশা। তো এইদিকে দেখেন দুই বান্ধবী কি সুন্দর গরু নিয়ে যাইতেছে, কোনো সারা শব্দ নাই, কোনো দৌড়ানি টৌড়ানি কিছুই নাই। তো এটা একটা বৈষম্য বলতে পারেন। বুঝলাম যানজট, গাড়িতে ঝামেলা বেশি, লোক বেশি, কিন্তু এইভাবে লোক উঠাইতে আমি বাপের জন্য দেখি নাই। কামটা করছে কি, এটা কোনো কথা? আর এইদিকে এই বেচারি গেছিল মার্কেট করতে। তো মার্কেট করতে যায় দেখেন ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে। ও আব্বা, ও আব্বা, ও আব্বা, এসব কি, এসব কি, হ্যাঁ এসব কি? কিয়ামত হয়ে যাক, তাতে কি হয়েছে? বউকে মার্কেটে নিয়ে যাইতে হবে, হোক কুলে করে হইলেও, কারণ আপনার জীবন তো বাঁচাইতে হবে, তাই না? আপনার টাকা আছে, আপনার মাথার ভিতরে এত সুন্দর রং করতে পারেন, কিন্তু এই ব্যক্তির টাকা নাই। এই ব্যক্তি দেখেন কি সুন্দর রং করছে। কোনোভাবেই গরুর দৌড়ানি খাওয়া যাবে না। তবে শেষ সংখ্যা কি হলো? সে কি গরুর দৌড়ানি খেলো নাকি? লম্বা মোটা দড়ি রাখতে হবে, কোনোভাবেই গরুর দৌড়ানি খাওয়া যাবে না। তো বড় গরু বলে কথা। আন্ডা রুলের ব্যবসা দিছে এই ব্যক্তি। তো আন্ডা কোথা থেকে বাহির করলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আন্ডাই কিভাবে আসলে এই জায়গায়, সেটাই হচ্ছে বড় কথা। তোমরা প্লিজ লাইক দিবেন প্লিজ। अरे भाई जी मुझे ये वाला अंडा रोल नहीं चाहिए। नहीं चाहिए वाला। যাকে দেখছেন তিনি নাকি নাগিন। হ্যাঁ ঠিক, ওনাকে যদি নাগিন লাগে তা আপনারা নাগরাজের মতন দেখা যাচ্ছে। কোন পরে সাপ হবে, তো আমরা দেখবো না কিন্তু এই সাপ। তো সকল দৌড়ানি মৌরানি শেষে ঈদের নামাজের আগে আর কি কিছুক্ষণ আগের অবস্থা বন্ধু। তো এইভাবে দৌড়াদৌড়ি করলে হয়? কেকের ব্যবসা শেষ, কেকের ব্যবসা এখন ভালো চলতেছে না। এখন গরু নিয়ে একটু টানাটানি করবা চাইতেছে আর কি, কিন্তু গরু এটাও হইতে দিল না। भाई এত সুন্দর এই ব্যক্তিকে কে বলবে রাত কানা, আসলে এত দিনও কানা। ঈদের ভিতরে জীবন দেওয়া লাগবো, কিন্তু এত কষ্টের পরে মালিককে খুশি করানোর জন্য এই গান গাওয়া ছাড়া এর কোনো পথ নাই। তো শেষ পর্যন্ত পান খুর দুইটাকে পেয়ে গেলাম। তো ঈদের পরে ঘটনা গড়াইয়া দিব, কি বলেন? আপনারা খালি দাওয়াত রাখবেন। তো কুরবানির খাসি বলে কথা, টাকার গাছ থেকে কিছু টাকা খাওয়াচ্ছে এখন। তো শেষ পর্যন্ত এই লোকটা গানের সাথে মিলিয়ে একটা ডান্স দিল। তো আজকে ডান্সটা আর গানটা পূর্ণ হলো। भाई माथा उठाইতেই সিং আকাশে চলে গেল। প্রথমে ভাবছিলাম সিং নাকি খুইলা আকাশে উড়াল দিল। ওনারে কে কে চিনতে পারছেন? লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকে কিন্তু উনি কুরবানি দিয়ে দিল শেষমেশ। পরিমাণ অপেক্ষার, কি পরিমাণ কষ্ট করে রাতটা শেষ করতেছে। তো এই রাতটা শেষ হওয়ার পরে বুঝবেন খেলা কত বড়। এত সুন্দর এই ব্যক্তিকে কে বলবে রাত কানা, আসলে এত দিনও কানা। যাকে দেখছেন তিনি নাকি নাগিন। আপনি কি নাগ না নাগিন? উদ্ধার কাজ চলতেছে। তো নাগ না নাগিন কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। তবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার দিতে হবে। তারপরে এটা নাগ না নাগিন আপনার মোবাইলে 4টা নোটিফিকেশন আসবে, তারপরে দেখতে পাবেন। এত সহজ ভাববেন না, বাজেট কম তাই কেপার জুতাই কিনছি শুধুমাত্র। এরকম মার্কেট করে তারপরে আমার সাথে গপ্প করবেন, ঠিক আছে? এই ডান্সটা আসলে সবাই দিতে পারবেন না। কনফিডেন্স লেভেল একবারে হাই থাকতে হবে, তারপরে থাকতে হবে অভিজ্ঞতা, তারপরে অন্তত পক্ষে আপনার মান সম্মানের কিছুটা বয়ও থাকা যাবে না। তো এই ব্যক্তিও কিন্তু গান লাভার কম না। তবে কোমরের ভিতরে একটা যদি মনে করেন স্পিকার লাগাইতো আর ভিতর থেকে যদি কিছু বিট উপরের দিকে ছিটায় দিত, তাহলে মনে হয় বেশি সুবিধা হইতো। বাঁচানোর দরকার নাই, তুই নিজ দিকে যেতে থাক। তো দু একটা শিয়াল পণ্ডিত আপনার সাথেও থাকে, কিন্তু আপনি বুঝতে পারেন না। মার্কেটে গরু আনবেন আর কোরবানির ঈদের একটু গরুর দৌড়ানি খাবেন না, তা কি করে হয়? তো একটু দোকানদার একটু লন্ডভন্ড করে ফেলছে মনে হয়। তো শেষ পর্যন্ত দেখুন কি হলো।
করেন দুইজনে ধরে রাখতে পারতেছে না, শেষ পর্যন্ত দোকানে উঠে গেল। আর দোকানটা দেখেন লন্ডভন্ড করে ফেলছে মোটামুটি। এখানেই শেষ না, এরা আসলে নাজেহাল বানিয়ে ফেলবে। তবে পায়ের একটা বাদ দেওয়া নইলে সবচাইতে সুবিধা হয়, কিন্তু এরা দিবে না। তো শেষ পর্যন্ত ছাদ বেয়ে সিঁড়ি বেয়ে ডাইরেক্ট একদম টিনের চালের উপরে উঠে গেল। এখন দেখেন অবস্থাটা, এই লোক আস্তে আস্তে গিয়া তারপরে এটা ধরার চেষ্টা করতেছে, কিন্তু এখান থেকে যদি পড়ে তাহলে কি বুঝতে পারছেন, হাত পা কিন্তু একটা থাকবে না গরুর। দাদা এইটার সাথে কোনো ফ্রি গিফট নেই? হ্যাঁ বৌদি আছে তো, আপনার এই 10 টাকা সেফটিপিনের সাথে একটা 200 টাকার ফেস ওয়াশ ফ্রি। দাদা শুধুমাত্র একটা ফেস ওয়াশ ফ্রি? না না আরো আছে তো, 10 টাকার সেফটিপিনের সাথে একটা পাউডারও ফ্রি। মাত্র এই দুইটা জিনিস ফ্রি? এখনো সময় আছে, ভালোই ভালোই পুরা দোকান লেখা দিয়া একদম স্ট্যাম্পের রূপে উকিল দরকার পরে ডাইকে আইনা তারপরে কেটে পড়েন, না হলে আপনার 14 গোষ্ঠী সে এই 10 টাকার উপরে নিয়ে যাবে। আপনি ভাবছেন কি? তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।